কারিমা নাজিল হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে রব রহমত বানিয়ে পাঠিয়েছেন। আপনার রহমতের ভরসায়, আপনার রহমত থেকে কিয়দংশ পাওয়ার আশায় আমার আখিরাতের ভয় কিছুটা কমে গেছে। কাজী আয়াজ আলাইহির রহমা কিতাব শিফার মধ্যে কথা লিখছেন। তো আল্লাহ তাআলার দিন জিবরিলের জন্য রহমত, দিন জিবরিলের জন্য রহমত। কারণ কিয়ামতের আগে জিবরিলের ইন্তেকাল হবে, সর্বশেষ ইন্তেকাল হবে হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতাদের ইন্তেকাল হবে। এরপরে সর্বশেষ ইন্তেকাল হবে মালাকুল মউতের ইন্তেকাল হবে। হামালাতুল আরশ এর আগে জিবরিলের ইন্তেকাল হবে। তো জিবরিলের ইন্তেকালও তো ঠেকায় দিল, দিন জিবরিলের ইন্তেকালও পিছু হটায় দিল। জিবরিলের ইন্তেকালকে দিন পিছে দিয়ে দেয়। কিয়ামত কায়েম হবে না যতদিন দিন থাকে। তো জিবরিল কিয়ামতের আগে ইন্তেকাল করবে। তো জিবরিল দিন থেকে জিবরিলও উপকৃত হয়। বলেন দিন থেকে কে কে উপকৃত হয়? বলেন, আরে জিবরিল দিন থেকে উপকৃত হয়, সাহাবা ফেরেশতারা দিন থেকে উপকৃত হয়, বেঈমান দিন থেকে উপকৃত হয়। ট্রাম্প নিঃশ্বাস নেয় ইসলাম আর ইমানের বরকতে, নেতানিয়াহু নিঃশ্বাস নিতেছে ইমানের বরকতে। যদি ইমান না হইতো তো এক জানোয়ার পৃথিবীতে তাকে আর নিঃশ্বাস নিতে দিত না। আর ওই ইমান জিন্দা হয় এই মজলিসগুলো দ্বারা। ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ লিখছেন, নসিহতের এক মজলিসের উদাহরণ কেমন? নসিহতের এক মজলিসের উদাহরণ হলো গাছের চারার জন্য পানি। যেমন গাছের চারাতে পানি দিলে যেমন গাছ সবুজ হয়, হলুদ গাছ সবুজ হয়, মরা গাছে শাখা উঠে। তো ঠিক এক মজলিসে আসার দ্বারা 2-4 দিনের মধ্যে তো আল্লাহ তাআলা 2-4 দিন ধরে দিল যেন একটু সতেজ সতেজ থাকে। কি হয়? এজন্য মাসালু মা বাআথানি আল্লাহ কামাসাল গাইস, রব আমাদেরকে দিন দিয়েছেন, এটা বৃষ্টির পানির মতো। বলেন, বৃষ্টির পানি কার কার উপকার হয়? চাহনেওয়ালা না চাহনেওয়ালা সকলের জন্যই উপকার হয়। মেরে ভাইও, মা বোনদের উদ্দেশ্যে 2-4টা কথা। আমাদের জিন্দগিতে 3টা বিষয় লাগবে। 1 নাম্বার ইমান লাগবে, 2 নাম্বার ইসলাম লাগবে, 3 নাম্বার ইহসান লাগবে। বলেন, ইমান, ইসলাম, ইহসান। আবার বলেন, এই 3টা লাগবে। 3টা আমরা 2টো মুখস্থ করে আছি, 3 নাম্বারটা মুখস্থ করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মুলতাজামের সামনে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইত্তলা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক কোত্থেকে যেন উদয় হলো, আমরা তাকে কেউ চিনছিলাম না। আলাইহে বায়াদুস সিয়াব, শাদীদু বায়াদি সিয়াব, একদম সাদা দবদবে কাপড়, শাদীদু সাওয়াদি শার, চুলগুলো একদম কালো। লা ইউরা আলাইহি আথারুস সফর, সফরের কোনো নিদর্শনও তার কাছে দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ আবার তাকে চিনছিল না। কি অবস্থা! হঠাৎ করে একজন লোক, আমরা তাকে কেউ চিনতে পারছিলাম না। দূর থেকে সফর করে আসছে এমনও মনে হচ্ছিল না। এবার আস্তে আস্তে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সে তার 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। আর কি করলো? ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, তার 2 হাতকে তার উরুর উপরে রেখে দিলেন। একদম রাসূলের সামনাসামনি বসে, মুখোমুখি বসে রাসূলের নিজের রানের উপরে 2 হাত রেখে দিলেন। এবার এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, মুহাম্মদ বলো তো ইসলাম কি? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ইসলাম? ইসলাম কি শুনবা? আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল বললেন, শোনো ইসলাম কি শোনো, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে এটা হলো ইসলাম। এটা কি? বলেন, এটা মুখে বলা ইসলাম। বলেন, আর দিলে বিশ্বাস করা ইমান। মুখে বলা কি?
দিলে বিশ্বাস করা কি? 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার জাকাত, 5 নাম্বার হজ। বলে এগুলো হলো ইসলাম। রাসূল বলেন এগুলো হলো ইসলাম। এই মানুষটা কি বললো? সদ্দাক্তা, যা বলেছেন ঠিক বলেছেন। হযরত ওমর বললেন ফাজিব না, আমরা বড় আশ্চর্য হলাম। উমা ওয়াহুয়া ইয়াসআলুহু, নিজেই প্রশ্ন করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই তাসদিক করলেন। তাহলে এবার বলুন তো দেখি, নামাজ ছাড়া মুসলিম কিভাবে হবে? বলেন বলেন, নামাজ ছাড়া কোনো সুযোগ আছে? তো নামাজ ছাড়া যেখানে মুসলিম হওয়ার সুযোগ নেই, সেখানে নামাজ ছাড়া দিন কায়েম হবে কেমনে? আমরা একটু বুঝাই এখন। নামাজ ছাড়া মুসলিম হওয়ার সুযোগ আছে? না না, ইসলামের তারিফ আপনি বাদ দেন, ইসলামের সঙ্গে আপনি বাদ দেন। তো নামাজ ছাড়া তো ইসলামের সুযোগ নেই, রোজা ছাড়া তো ইসলামের সুযোগ নেই, যাকাত ছাড়া তো ইসলামের সুযোগ নেই, হজ ছাড়া তো ইসলামের সুযোগ নেই, পর্দা ছাড়া ইসলামের সুযোগ নেই। পর্দা ছাড়া কি নাই বলেন? আচ্ছা, আপনি চাউল 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 পানি, চাউল পানি, লাকড়ি, পাতিল, আগুন, এই 5টা ছাড়া ভাত, কোনটা ছাড়া ভাত হবে? ভাত কোনটা ছাড়া হবে? শুধু পানিটা নাই, ভাত হবে? হ্যাঁ, কবে ভাত হবে? এটা ভাত হবে না চাল হবে বলেন? পুড়ে যাবে না, কড়াই হবে না, ভাত হবে? নাই কোনটা? শুধু পানিই তো নাই না, এটা ভাত হয় কিভাবে? আচ্ছা, শুধু ম্যাচটাই নাই, কয়দিনে ভাত হবে? চুলা পানিতে ভেসে গেছে, এই চুলা নাই, আর কয়দিনে ভাত হবে? বাকি সব আছে, চুলা নাই, কয়দিনে ভাত হবে? তো ইসলাম কোনটা কোনটা না থাকলে ইসলাম হয়? আমাকে একটু বুঝা বলেন। এবার মক্কা শরীফে এক বেটার সাথে মাওলানা আনিস ঝগড়া লেগে গেছে। ওই বেটা বলে ছোট ছোট বিষয়গুলো বাদ দেন। তো মাওলানা বলতেছে ছোট ছোট বিষয় কোনটা কোনটা ইসলামে ছোট, এটা আপনারা লিখে দেন, আপনারা কালকে ফেসবুকে দিয়ে দেন, এটা এটা ইসলামে ছোট। আমি বুঝাতে পারি নাই, কি বলছে বলেন? আমি তারা থামায়া পারি না। কি সে বলতেছে ছোট ছোট জিনিসগুলো বাদ দেন, ইসলামের কোনটা ছোট? 5 কোটি টাকার গাড়ি, হাওয়া হাওয়া কোনটা ছোট? হাওয়া ছাড়া গাড়ি অচল না সচল? তা হাওয়া কয় টাকা? হ্যাঁ, রেঞ্জ রোভার হাওয়া কয় টাকা? আরে বেলাস, সৌদি আরবে কোনোদিন হাওয়ায় টাকা নেয় না। হাওয়ায় কি নেয় না? সৌদি আরবে হাওয়া কি নেয় না, টাকা নেয় না। ওটা ইয়ের সাথে পাম্পে হাওয়ার মেশিন লাগানো আছে, সব ফ্রি লিয়ে যাও। এটা ছাড়া আমি ওই দিন কোথায় বয়ান করছি, এক লোক বড় ব্যবসায়ী, ফার্স্টের ব্যবসায়ী, খুঁজে আমার কাছে ল্যান্ড ক্রুজারের 2 টাকার ফার্স্ট আছে। এই 2 টাকার ফার্স্ট ছাড়া ল্যান্ড ক্রুজার চলবে না, রেজিস্টার্ড হবে না। রেজিস্টার্ড কি হবে না? তো ইসলামের কোনটা বাদ দিলে স্টার্ট হবে? আপনি তো সব বাদ দিয়ে ইসলামকে স্টার্ট করতেছেন। বলেন, একটু থেকে একটু প্রয়োজনে আপনি নামাজ মিস করেন, একটু থেকে একটু প্রয়োজনে আপনি না জামাত ছেড়ে দেন। তো জামাত ইসলামের কত অংশ, কদ্দুর অংশ বলেন? হ্যাঁ, কোনটা ইসলামের অংশ না? হ্যাঁ, পর্দা ইসলামের অংশ না? কোনটা কোনটা ইসলামের অংশ না? তো মাওলানা কি বলছে বলেন? মাওলানা আনিস সেদিন কি বলছিল? কোনটা কোনটা ছোট, এটা একটা লিস্টে দিয়ে দেন, তা আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব। কি আমরা কোনটা কোনটা ছোট? এটা বললে আরে ছোট জিনিস, এটা বললে আরে ছোট জিনিস, এটা বললে আরে ছোট জিনিস। কি গাছের কোনটা কোনটা বাদ দিলে গাছ হয়? ভবনের কোনটা কোনটা বাদ দিলে ভবন হয়? তো বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, কোনটা কোনটা বাদ দিলে ভবন হবে? হ্যাঁ, কোন সুন্নত বাদ দিলে ইসলাম পরিপূর্ণ? কোন নফল বাদ দিলে ইসলাম পরিপূর্ণ? হ্যাঁ, কোনটা বাদ দিলে ইসলাম পরিপূর্ণ? বুঝায়া বলেন, লিখে দেন। হ্যাঁ, জামাত বাদ দিলে নবীজি বলছে ঘরে আগুন জ্বালায় দাও। কোনটা কোনটা বাদ দিলে ইসলাম হবে? জি, তাহলে 1 নাম্বার প্রশ্ন কি ছিল? মাল ইসলাম। 2 নাম্বার প্রশ্ন মাল ইমান।
এবার জিবরিল ছুড়ে দিলেন মাল ইমান। আচ্ছা, উচিত কি ছিল? আগে মাল ইমান, পরে কি? মাল ইসলাম, পরে মাল ইসলাম। উচিত তো ছিল আগে ইমান জিজ্ঞেস করা, পরে কি জিজ্ঞেস করা? ইসলাম জিজ্ঞেস করা। লেকিন আগে ইসলাম কেন বললেন, পরে বলেন মাল ইমান? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মাল ইমান, ইমান শিখিয়ে দিলেন। ইমান দ্বিতীয়ত বললেন কেন? ইসলাম আগে বললেন কেন? যেই প্রয়োজনে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওখানে যেই প্রয়োজনে ইসলামকে আগে বলছেন, এখানেও জিবরিল ওই প্রয়োজনে ইসলামকে আগে জিজ্ঞেস করছেন। কারণ ইসলাম দেখা যায়, ইমান দেখা যায় না। ইসলাম কি? ইমান কি? দেখা যায় না। এজন্যই ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম ফি কুলুবিকুম। আরবিরা যখন আয়েশা বলল আমরা ঈমান আনলাম, তো রাসূল কি বললেন? না না, তোমরা ঈমান এনেছো এটা বলো না, বলো আমরা ইসলাম আনছি। ঈমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই? বলেন, ঈমান এখনো তোমাদের দিলে কি? ইসলামের জহের একটু হয়েছে। বলেন, এবার বলুন তো দেখি, আমাদের ইসলামের জহের কদ্দুর, ইসলামের বাতেন কদ্দুর হয়েছে? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের ঈমান তোমাদের দিলে এখনো ঢুকে নাই। বলেন, আমাদের ঈমান আমাদের দিলে কদ্দুর ঢুকছে? কি এক একজন তো স্কলার হয়ে আছি, স্কলার, এক একজন তো বক্তা হয়ে আছি, এক একজন তো কুতুবে রব্বানি হয়ে আছি, কি কুতুবুল আখতাব হয়ে আছি, এক একজন তো শায়খুল আরবে আল আজম হয়ে আছি। আমি আমার কথা বলছি, এক একজন তো এক একটা হয়ে আছি, লেকিন রবের কাছে তো তালিকা আছে। রবের কাছে তো কি আছে? ইউমিনুনা বিল গায়বের মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া ইউকিমুনাস সালার মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনের মধ্যে আমার নাম আছে কিনা? ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকার মধ্যে আমার নাম আছে কিনা? ইউমিনুনা বিমা উনজিলা মিন ক্বাবলিকার মধ্যে আমার নাম আছে কিনা? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুনের মধ্যে আমার নাম আছে কিনা? এটা তো বোঝা যাবে তখন, আমি মরবো যখন, তখন। কি আমাকে এখন কি করা? আমাকে এখন কি করা? আমাকে তো ফিকির করা আমার ইমান। এজন্য মাঝে মাঝে ইমানের এই 6 বস্তুকে মাঝে মাঝে নিজে নিজে তারদিদ করে করে ইমানকে তাজদিদ করা। বলেন, নিজে তারদিদ করে করে কি করা? এটাকে বারবার পড়ে পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। হাদিসে ওয়াল বা'থি বা'দাল মাউত মুস্তাকিল এই হাদিসে নাই, ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই এটা রয়ে গেছে। এজন্য এটা এখানের ভিতরে, ওটার ভিতরে কি ঢুকিয়ে দেওয়া আছে। এটা মাঝে মাঝে পড়া। এরপরে ইসলাম যা বলেছে তা, ইসলাম যা বলেছে কি তা। এখানে ইসলামের বুনিয়াদি কথা বলেছেন, আর ইসলাম রাসূল যা যা করছেন সবটা ইসলাম। বলেন, আবার বলেন, রাসূল যা করছেন সবটা ইসলাম। বলেন, এক জুজ নিয়া ইনকার করার কোনো সুযোগ নেই, এক জুজ নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন, এক জুজ নয়, এক জাররা। বলেন, এক জাররা সমালোচনার কোনো সুযোগ নেই, এক জাররা অস্বীকারের কোনো সুযোগ নেই, এক জাররা সমালোচনা কোনো কি নাই? বলেন, এক জাররা সমালোচনা কোনো সুযোগ নেই। কোনো একটা নিয়া বনি ইসরাইলের এক আলেম দিন, বনি ইসরাইলের বিখ্যাত বুজুর্গ ছিল, এক বড় আলেম ছিল। সে একটা বিষয়, শুধু একটা বিষয়, আরেকটা সে একটা বিষয় নিয়ে শুধু একটু মাঝে মাঝে সন্দেহ করত। সেটা কি ছিল? শীতকালে ফরজ গোসলটা যদি ইসলাম না দিত। কি বলেন? প্রশ্ন কি ছিল বলেন? উনি কি গোসল করে নাই? কিন্তু উনি মাঝে মাঝে কি করতো? কোন
এরে যদি শীতকালে ফরজ গোসলটা মুলতবি করতো, অ্যাঙ্কার তো করে নাই, কি এটা শুধু বলছে আর কি। তোনার মৃত্যুর পরে কখনো ওনার কবর খোঁড়ার প্রয়োজন হয়েছে, দেখে ওনার চেহারা কেবলার দিক থেকে ফিরা পূর্ব দিকে হয়ে আছে। কি বিষয়টা কি? এবার সবার জিজ্ঞেস করলো কি হলো এটা, কেউ জানে না কি ঘটনা। তার বিবির কাছে জিজ্ঞেস করলো তার জীবনে কি এমন আমল ছিল বলেন। তিনি অনেক ভালো ছিলেন, শুধু মাঝে মাঝে বলতো, এটা কি বিবি ছাড়া আর কারো খবর আছে? শুধু মাঝে মাঝে বলতো কি, শীতকালে যদি ফরজ গোসলটা না থাকতো, এই জন্য তার চেহারা কেবলার দিক থেকে ফিরে অন্যদিকে হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কেউ বলে ইসলামে 4 বিয়ে নাই, ইসলামে একাধিক বিয়ে নাই, এটা যদি কেউ বলে, আচ্ছা এই প্রসঙ্গটা যদি কেউ বলে, তার ঈমান কোথায়? কি আমি শুধু একটা প্রসঙ্গ বললাম। সব নারীরা এই ব্যাপারেও সাফ হওয়া উচিত, প্রত্যেকটা নারী এই বিষয়ে সাফ হওয়া উচিত যে আল্লাহ যেটা বিধান করেছেন, আল্লাহ যেটা বিধান করেছেন এটাই স্বতঃসিদ্ধ, এটাই মানবতা, এটাই সভ্যতা, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই আমার, এটাই তোমার, এটাই সকলের। এটাকে আমাকে মেনে নিতে হবে। তো ইসলাম কত হাজারো বিষয়কে বৈধ করেছে, আমি করতে পারছি না, অসুবিধা কোথায়? মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, আমার সীমাবদ্ধতা কি থাকতেই পারে। আমরা তো জীবনে ওটও খাই নাই, হাজারো মানুষ ওটের গোস্ত খান নাই জীবনে, হাজারো মানুষ। ওটের দুধ খাইছেন কে কে? এখানে হাত তোলেন। 3 জনে খাইছে, বাকিরা তো ওটের দুধ। আপনি তো ওটের দুধ খাইলেন না, কোনো অসুবিধা আছে বলেন? কোনো অসুবিধা আছে? এখন ইনি বলে উঠলো ওটের দুধ হারাম। হ্যাঁ, আরে ওটের দুধের সাথে ইসলামের কি সম্পর্ক? হয়ে গেল সমস্যা। আদনা সুন্নাত, আদনা মিসওয়াক না করলে জীবনে কখনো গুনাহ হবে না। এটাকে নিয়ে দুষ্টমি করলে কাফের, এটাকে নিয়ে মজাক করলে কাফের, এটাকে নিয়ে ঠাট্টা করলে কাফের, এটাকে নিয়ে ঠাট্টা করলে কি বলেন? আদনা সুন্নত। এটা কি ফরজ ওয়াজিব? সুন্নতকে আদনা শব্দ বলতেও খারাপ লাগে, শব্দ নাই আমাদের কাছে, এই জন্য বললাম কি। লেকিন এটা নিয়ে মজাক করছে। ওই নানুপুর বাজারে এক সুন্নি মুলবি ছিল, সেই মুলবি মেসওয়াককে পকেটে নিয়ে এভাবে মেসওয়াক বাইর করছে, বাইর করে নাকি নিয়ে কয় দুর্গন্ধ, কয় যেটা দুর্গন্ধ এটা ইসলাম হয় কেমনে? ছুড়ে মারছে। আসেনি ইমান? কি ওরা সুন্নি? ওরা কি একটা একটা সুন্নতকে এভাবে জবে করে দেয়? ওরা হলো সুন্নি। কি তাহলে বলেন ইমান ইসলাম বলেন? বাড়িতে বানরওয়ালা আসছে, আপনি ছুটে গেছেন বানরওয়ালার কাছে, আপনার ইমান কোথায়? এবার বাড়িতে বেগুন বিক্রি, শুটকি বিক্রেতা আসছে, আপনি বানরওয়ালার কাছে গিয়ে বলেন, আমার হাত দিয়ে বলতেছেন এই আমার বিয়ে কয়টা হবে? চলে গেছে ইমান। এবার শুটকিওয়ালার কাছে গিয়ে শুটকি কিনতেছেন, চলে গেছে ইসলাম। মনে হতো বুঝে নেয় কি? গণকের কাছে গেছেন আর কি গেছে? ইমান গেছে। কি লিগা হাত দেখাইছেন কেন আপনি? বিয়ে কয়টা হবে? বিয়ে কবে হবে? ওই সিলেটে একবার আইসা কয় হুজুর আমি কি লন্ডন যাইতে পারতাম না? সিলেটে কি যেতে পারবো রে? কি বলে না, আমি কি সিলেটে লন্ডন যাইতাম পারতাম? অর্থাৎ আমারও জিজ্ঞেস মানে আপনি জানেন আমি কি লন্ডন যাইতে পারবো হুজুর? আপনি এটা বলে দেন তো। আসেনি ইমান? মনে করলে শেষ। তাহলে আমার ইমান যায় কেমনে? আমার ইসলাম চলে যায় কেমনে? আমার তো খবর নাই। আমি শুটকিওয়ালার কাছে যায় কথা বলতেছি, আমার ইসলাম চলে গেছে বলেন? আমার ইসলাম লিক হয়ে গেছে। কোন কি হয়ে গেছে? ইসলাম ছিদ্র হয়ে গেছে। ইসলাম কি হয়ে গেছে? ইসলাম ছিদ্র হয়ে গেছে। আপনারা দেখে দেখবেন এই ফ্যানের নিচে তার আছে, তার কত হাজার, মোটরের মধ্যে কত হাজার তার আছে, কয়েলের মধ্যে কয় হাজার তার আছে। আচ্ছা, শুধু একটা প্যাচ ছেঁড়া, একটা প্যাচেই ছেঁড়া, ফ্যান চলবে? বাকি সব যে ঠিক আছে। হ্যাঁ,
অকেজো করে দিছে, দুর্বল নি করছে শুধু, কি করে দিছে বলেন? তা আপনি যে সুটকিওয়ালার কাছে গিয়ে সুটকি কিনলেন, এবার আপনার ইসলামের কি খবর? জি, আপনার যে ড্রাইভারে, স্বামীর ড্রাইভারে আপনি বন্ধু বানায় রাখলেন, আপনার ইসলামের কি খবর? বুঝাতে পারলাম না তো মনে। ঠিক আছে, মুরব্বী বলতেছে ঠিক আছে, কি উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও, পুরা পুরা দাখিল হও। তাহলে মাল ইমান এটাও বুঝলাম, মাল ইসলাম এটাও বুঝলাম। এবার জিবরিলের তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান। এখন আমি ইসলাম শব্দটা কিছুটা বুঝি, ইমান শব্দটা কিছুটা বুঝি, লেকিন মাল ইহসান, 3 নম্বর প্রশ্ন ছিল ইহসান কি? 3 নম্বর প্রশ্ন কি? আবার বলেন ইহসান, ইহসান। আচ্ছা, এটা যদি বেদরকারি হইতো জিবরিল কেন প্রশ্ন করলেন? হ্যাঁ, এটাও দরকারি না বেদরকারি? মাল ইহসান, ইহসান কি জিনিস? এবার রাসূল বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, আর এটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এভাবে করবা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। দুনিয়াতে আল্লাহকে দেখার প্র্যাকটিস করো, আখিরাতে প্র্যাকটিক্যাল করবা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি করবা বলেন? হ্যাঁ, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করে না প্র্যাকটিক্যাল করে? প্র্যাকটিস করে কত বছর? আরে আর রিটায়ারমেন্টের আগের দিন পর্যন্ত কি কিসের আশায়? যদি যুদ্ধ হয় যাতে কি? তাহলে 1 নম্বর প্র্যাকটিক্যাল, 1 নম্বর প্র্যাকটিস কোনটা? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। মুখস্থ করেন, তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তাহলে এভাবে ইবাদত করো যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আচ্ছা বলেন, এই দুটার নিচে আর কি আছে? এবার আমাদের কোনটা আছে বলেন? না, এটা মুখস্থ করেন, আমাদের কোনটা আছে? এখানে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, ইহসান কি জিনিস? এখানে কি ইবাদত উদ্দেশ্য না ওই সিফাত উদ্দেশ্য? এই ইবাদত তো ঈমান আর আমলের মধ্যে গেছে গা মানা জাফর। এই ইবাদত তো কোথার মধ্যে গেছে গা? মাল ঈমানের মধ্যে গেছে গা ভিতরেরটা, মাল ইসলামের মধ্যে গেছে গা উপরেরটা। এবার কি মাল ইহসান, ইহসান কি? তাহলে এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো, আর এটা যদি না পারো তাহলে এভাবে ইবাদত করো আমি তোমাকে দেখছি। এবার আমি তোমাকে দেখছি, এটা এত বড় তাবিজ, এত বড় তাবিজ। এই তাবিজটা যদি কেউ গিলতে পারে, এটা যদি কেউ দিলে ঢুকাইতে পারে, এই মানুষটা দ্বারা জীবনে আর কখনো কোনো ইবাদত ছুটবে না, জীবনে আর কোনো গুনাহ তার দ্বারা হবে না। কি? তাহলে এটা কত বড় তাবিজ বলেন? হ্যাঁ, এই তাবিজটা কোনো মুমিনের কলিজা আসতেই পারে না কোনো আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া। আর না হয় তাকরির সে করতে পারবে 1 ঘন্টা। আমরা যারা হাদিস পড়ছি, এই হাদিসের তাকরির পড়ছি আমরা 1 মাস। কি পড়ছি না? পড়ছি না? কি পরিমাণ তাকরির করছে আমাদের ওস্তাদরা নিয়া। হ্যাঁ, বছরের 1 মাস 1.5 মাস লাগাইছে হাদিসে জিবরিল। মাল ইহসান, ইহসান কি? তাহলে এই কথা কলিজায় ঢুকানো আমি আমার রবকে দেখছি, যদি এটা সম্ভব না হয় তাহলে এই কথা দিলে ঢুকানো নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। তাহলে সকলেই চোখ বন্ধ করেন, এটা তাসাব্বুর করেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখছে না? আমি তাকে দেখছি। এই ধারণা আমি তাকে দেখছি, অথবা নিশ্চয়ই আমি তাকে দেখছি, অথবা নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, এই ধারণার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ একবার
ভাবেন ভাবেন, আগে ভাবেন, আগে কলেজায় কথা ভাবেন। আমি পড়ছি, রব আমার দিকে তাকিয়ে আছেন। আমি পড়ছি, রব আমাকে দেখছেন। আমি পড়ছি, রব আমাকে শুনছেন। এভাবে দিলে দিলে এই কথা ভাবতে ভাবতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ভাবেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার জিহ্বার নড়া দেখছেন, তিনি আমার হৃদয়ের ধড়কন দেখছেন, তিনি আমার দিকে তাকিয়েই আছেন। আমি রাতের অন্ধকারে কি করছি তিনি তাও জানেন, আমি দিনের আলোতে কি করছি তিনি তাও জানেন, আমি লোকালয়ে কি করছি তিনি তাও জানেন, আমি একাকিত্বে কি করছি তিনি তাও জানেন, আমার চোখ কোথায় কোথায় মারছে তাও জানেন, আমার কান কি শুনছে তাও তিনি দেখছেন, আমার হাত কি ধরছে তাও তিনি দেখছেন, আমার কদম কোথায় কোথায় চলে তাও তিনি দেখছেন। আমাকে দিয়ে, আমার চেহারা দিয়ে আমি কতজনকে গুনাহ করার সুযোগ দিয়েছি সব তিনি দেখে রাখছেন, সব তিনি দেখছেন। আমার হাতের তালু আর পায়ের তালু দিয়েও কারা কারা গুনাহ করছে তিনি তাও জানেন। আমার হাতের তালু, হাতটা খুলে রাখার দ্বারা কত মানুষ গুনাহ করার সুযোগ পেয়ে গেছে। আমার পা খোলা রাখার দ্বারা কত মানুষ গুনাহ করার সুযোগ পেয়ে গেছে। আমি বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার দ্বারা কত মানুষ যেন গুনাহ করার সুযোগ পেয়ে গেছে। তিনি সব তাকিয়ে আছেন। আমি যখন সেজদা, তিনি তখনও আমাকে দেখেন। আমি যখন বারিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি তিনি তখনও আমাকে দেখেন। রাতের অন্ধকারে আমি মোবাইলে যখন ঢুকি তিনি আমাকে তখনও দেখেন। হ্যাঁ, তিনি আমাকে দেখছেন। এটা এত বড় তাবিজ, এটা একজন মানুষের জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট। একজন মানুষকে, একটা মাটির ডিবিকে, মাটির টুকরোকে হীরা বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা আমার একটা কালিমাকে 70,000 কালিমার চেয়েও দামি বানিয়ে দিবে। এটা আমার একটা সেজদাকে 70 লক্ষ সেজদার থেকেও দামি বানিয়ে দিবে। নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা তাসাব্বুর করতে থাকেন, এটা হৃদয়ে বসাতে থাকেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। আমার রব তো আমাকে দেখছেন। আমার পেটের বাচ্চা, এটা আমার রব দেখছিলেন।